স্যার, আসুন আসুন। আরে চলুন স্যার চলুন। হোটেলের সব থেকে ভালো রুম আপনার জন্য রেডি আছে। আরে বাবা। জানলা খুললেই সুন্দর পাহাড় আর পাহাড়। চলুন চলুন চলো ম্যাডাম, চলো আপনি চলো আসুন চলো তাড়াতাড়ি। দেখি পাহাড় তোমার কিরকম। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? এবার না মাথায় একটা কোনো কুমতলব আছে জানো, যদি একবার ধরতে পারি না আমি দেখাবো মজা। আচ্ছা ঠিক আছে, দেখিও মজা। এখন চলো তো। চলো। ধারণা নেই ঘরে গিয়ে দেখবে কাল হয়ে রয়েছে আসুন, আসুন, স্যার। ঠিক আছে দেখাও দেখাও আগে তুমি দেখাও তোমার। আপনাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি। কি ফার্স্ট ক্লাস রুম দেখুন। আমি আমি এক্ষুনি হাউসকিপারকে খবর দিচ্ছি। রসিকতা হচ্ছে আমার সঙ্গে। ডাকো ডাকো। এই তো ইন্টারকম। ম্যানেজারটাকে ডাকো ডাকো। আই ওয়ান্ট অ্যান আনসার। এই শোনো না, কিসের কি শোনার আছে? আই ওয়ান্ট অ্যান আনসার। বুঝেছো? সময় তোমার শুধু রাগ। শোনো তো, কি হলো? আগে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? মনে পড়ে আমাদের ফার্স্ট হানিমুনের কথা? তখন তোমার 21 বছর বোধ হয়, আর আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। এতগুলো বছর পর সত্যি আমার সব কেমন নতুন লাগছে না? গো পেলে কোনো রুম? আমার কিন্তু এই রুমটাই পছন্দ। এ মা, তুমি কে? কি করছো ওখানে? আমি আমি মানে হ্যাঁ তুমি তুমি মানে ওরে বাবারে, এই, পালালো মেয়েটা পালালো। এ কি কি করছিল ওখানে? আই ওয়ান্ট অ্যান আনসার। আর কত অভিমান করে থাকবে তুমি? আচ্ছা, তোমার কি একবারও মনে হয় না যে নিখিলকে একটা ফোন করা উচিত? নিখিলের একবারও মনে হয় না বাড়িতে একটা ফোন করা উচিত? বাড়ির একটা খবর নেওয়া উচিত? অবশ্য তোমাদের নিখিল তো এখন খুব ব্যস্ত। পলাশডাঙ্গার লোকজনদের ইম্পর্টেন্ট সমস্ত চিঠিপত্র পৌঁছে দিতে হচ্ছে। সে কি, নিখিল এখনো সব কাজ করছে? জানি না, নিখিল তো বলছিল ওর শাস্তির পিরিয়ড প্রায় শেষ। কি জানি, নিখিলের ব্যাপারে আমি কিছু ঠিক বলতে পারবো না আসলে। আমি সত্যি আমি তো কিছুই জানি না। নিখিল তো আজকাল আমাকে মিথ্যে কথা বলে, তুমি শুনোনি? দিদি, দিদি তুমি নিখিলের কথা একটু ভাবো। নিখিলকে একা দোষী বা কি দেব? এবারের বড়রাও তো কোনো
দায়িত্ব সেভাবে নিচ্ছে না। বাবা তো সব জানতেন, নিজের চোখে সব দেখেছেন। পারতেন না একবার আমাকে জানাতে? তাহলে একটু আগে জানলে আমি হয়তো মৌরির হাত থেকে নিখিলকে বাঁচাতে পারতাম। মৌরির হাত থেকে বাঁচাতে মানে? মৌরি মৌরি কি করেছে বা বা করবে বলে তোমার ধারণা? যে আচ্ছা দিদি, মৌরির কোন কাজটা থেকে তুমি নিখিলকে বাঁচাতে চাইছো বলো তো? পলাশডাঙ্গায় যা যা ঘটেছে, নিখিলের অপমান, নিখিলের শাস্তি, সবকিছুর জন্য মৌরি দায়ী। মৌরি পলাশডাঙ্গার সবাইকে নিখিলের বিরুদ্ধে উস্কে দিয়েছে। দিদি, মৌরি আবার বাড়িতে ফিরে আসতে চাইছে। ও নিখিলের সঙ্গে বিয়েটা টিকিয়ে রাখতে চাইছে। সেটা তো নিখিলকে ভালোবাসে বলে। আচ্ছা তাহলে কেন মৌরি নিখিলকে বিপদে ফেলতে চাইবে বলো তো? জানি না, কিন্তু আমার মনে হয় ওর পক্ষে সব সম্ভব। মৌরির পক্ষে সব সম্ভব হবে না। নিখিলের জীবনটা নষ্ট করাই কিন্তু ওর একমাত্র লক্ষ্য। ও সেই জন্যই উঠে পড়ে লেগেছে। আমি বলছি তোমাকে, অপর্ণা, আমাকে শুধু এখন জানতে হবে নিখিল কোথায় আছে। পলাশডাঙ্গায় আছে না? মা হয়ে আমার এটুকু জানার অধিকার আছে তো অপর্ণা? এভাবে বলো না দিদি, প্লিজ। নিখিল কোথায় আছে সেটা জানার অধিকার তোমার সবসময় আছে। তুমি যদি পারমিশন দাও তাহলে আমি বাবাকে একটা ফোন করে দেখতে পারি উনি কিছু জানেন কিনা। করবে? বাবাকে একটা ফোন করবে অপর্ণা? ভাল লাগে না? ওই আগের রুমটাই না ভালো ছিল। কেন যে খিটখিটে বড় গাড়িটা ঠিক হলো? খারাপ ছিল, খারাপই থাকতো। তাহলে আর আমাদের ওই রুমটা ছাড়তে হতো না। হ্যাঁ তা ঠিক, কিন্তু আফসোস করে কি লাভ বলো? তুমি ভগবানকে একটা বড় করে থ্যাঙ্কস জানাও মৌরি। আমরা কমসে কম এই রুমটা তো পেয়ে গেছি। এই জানো, আমাকে বাথরুম থেকে বেরোতে দেখে ওই খিটখিটে বড়োর মুখটা না একেবারে কুমড়ো পটাশের মতো হয়ে গিয়েছিল। ভেরি গুড, কিন্তু আমি এখন ঘুমাবো, আমাকে ঘুমোতে দাও। এই ঘুমোবে মানে? হানিমুনে এসে কেউ ঘুমায় নাকি? ওঠো ওঠো বলছি। কোথায়? ওঠো ওঠো, কি ওঠো ওঠো? আরে, ঘুমাবো, আরে, ঘুমাবো। ছাড়ো, কি হচ্ছেটা কি? ছাড়ো। উফ, ওরে বাবা, আমি করছি না, তুমি কেন ঘুমোচ্ছ? এত ওঠো না। ঘুমাবো না? কাল রাত তুমি আমাকে ঘুমোতে দিয়েছো। বারে এখন যত দোষ সব বুঝি আমার অভিযোগ করা হচ্ছে। অভিযোগ? কি বলছি? শোনো না, এক্ষুনি গাড়ি চলে আসবে। সাইড সিনের জন্য তুমি গাড়িও বলে ফেলেছি। ওঠো এবার লক্ষ্মীটি। ও থাকুক গে, আসুক গে। এই বলছিলাম কি মরি, না। শোনো না। আমি এখন কিচ্ছু শুনবো না। এমনিতে তোমার মতলব আমার ঠিক ঠেকছে না। ওঠো, ওঠে রেডি হও, উঠে পড়ো। আরে বাবা শোনো না, বলছিলাম যে যে